জীবনে আমরা সবাই স্বপ্নের পিছনে ছুটি, ভালো থাকা, ভালো জীবন, সুখ এইসব খুঁজতে খুঁজতে দিন কেটে যায়। এই দূরের মাঝে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হারিয়ে ফেলি, মনের শান্তি। নিজের জন্য সময় থাকে না, প্রিয় মানুষের জন্য সময় থাকে না। সবকিছু পেতে গিয়ে নিজের ভিতরটাই কেমন যেন ফাঁকা হয়ে যায়। সবকিছু চেয়ে বড় কথা হচ্ছে আমরা নিজেরা একদিন হারিয়ে যাবে ব্যস্ততায়, এই দৌড়, এই চিন্তা সবকিছু একদিন থেমে যাবে। আসল কথা হচ্ছে সুখ খুঁজতে গিয়ে যেন শান্তিটা হারিয়ে না ফেলি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি সকালে উঠেই গরম গরম লুচি বানিয়ে নিচ্ছি নাস্তা করার জন্য। আমার জন্য চা নিয়ে নিলাম আর আমার মেয়ের জন্য হচ্ছে চিকেন নিয়ে নিলাম। শুক্রবারের ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো নাস্তা খাওয়ার পরে আমার হাজব্যান্ড বাজারে গিয়ে মাছ নিয়ে আসলো। তো একদম ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়িগুলা বাসায় কেটে নিব আর কি, ফ্রেশ আছে মাছগুলো একদম। তারপর নিয়ে আসলো লইট্টা মাছ, এটা আমার খুবই মজা লাগে খেতে, মাঝে মাঝে অনেক মজা লাগে খেতে, একদম ফ্রেশ লইট্টা মাছটা। তারপর এটা আমাদের চট্টগ্রামের অনেক জনপ্রিয় লইট্টা মাছ, সব জায়গায় নাকি এটা লইট্টা মাছটা পাওয়া যায় না। তো অনেকে তো আসে আমাদের চট্টগ্রামে লইট্টা মাছ খাওয়ার জন্য, বেশিরভাগ ফ্রাইটা খাওয়ার জন্য। আর আমরা তো টমেটো দিয়ে বেশিরভাগ রান্না করি, মাঝে মাঝে ফ্রাই করি আর কি। বেশিরভাগ টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করে রান্না করি, মজা হয়। আরেকটা মাছ নিয়ে আসছে, এটা হচ্ছে সামুদ্রিক মাছ, আইড় মাছ, ওইটাও মজা। তো মাছগুলা সবকিছু এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখবো আর কি। লইট্টা মাছটা আমি সুন্দর করে কেটে নিয়েছি রান্না করার জন্য। যে আমি মশলা কষিয়ে লইট্টা মাছটা রান্না করে নিচ্ছি। আমার লইট্টা মাছ রান্না করা খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। তো মাঝে মাঝে ফ্রাইও করি, ফ্রাই করলেও মজা লাগে। বেশিরভাগ রান্না করাই হয় আমাদের। তো দুপুরের জন্য আমি রান্না করে নিচ্ছি। এদিকে চিংড়িটাও ভুনা করে নিচ্ছি, টমেটো দিয়েছি চিংড়ি মাছে, আর হচ্ছে ধনেপাতা দিয়ে ভুনা করতেছি আর কি। আমরা যেভাবে পছন্দ করি সেভাবে রান্না করতেছি, আমার ছেলে মেয়ে যেভাবে খায়। আরেকটা আয়ের মাছ রান্না করতেছি টমেটো ধনেপাতা দিয়ে। তো আমার রান্না বান্না রেডি, কারণ আমাদের বাসায় ওই দিন গেস্ট আসছিল। তো দেখেন আমি সব রান্না কমপ্লিট করে আমি টেবিলে সাজিয়ে দিয়েছি। মুরগির মাংস ছিল, তারপর টমেটো ভর্তা করেছিলাম, আর গরুর মাংস রান্না করেছিলাম, আর মাছ তো রান্না করেছি আপনারা দেখেছেন, সাথে লাউ রান্না করেছি, একটু বেগুন ভাজা করেছি এই আর কি। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো মেহমানরা তো সকালে নাস্তা করে নাই, ওরা বলছে একেবারে ভাত খাবে। আমি নাস্তা দেওয়ার জন্য বলছি, বলছে না নাস্তা খাবে না, যেহেতু আসছে 1টার দিকে। তো বিকালের দিকে একটু সমোসা ভেজে নিচ্ছি, সাথে ছিল বাবরখানি। তো আমরা সন্ধ্যায় নাস্তা করে নিচ্ছি বাবরখানি, আর সাথে ছিল চা, তারপর হচ্ছে সমোসা। এ হলো আমার নাস্তা আর কি, সন্ধ্যার নাস্তা। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি। আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।